রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। দেখো এদিকে বরমশাই টিফিনে এখন প্যাক করে নিচ্ছি। অনেকক্ষণ পরে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে, একটু গল্প করতে। আজ হচ্ছে চতুর্থ সোমবার, মানে আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো ভেবেছিলাম একটু মন্দিরে যাব, মন্দিরে যেয়ে পুজো দিয়ে আসবো। তো যেটা ভাবি সেটা তো হয় না, তো বাড়িতেই পুজো করব। সকালবেলায় বরমশাই ফুল, বেলপাতা, আর আজকে পেয়েছে ধুতরা ফুল, আকুন্দা ফুল, এগুলো সব পেয়েছে। ভালোই হয়েছে। প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার তো পাইনি, তো চতুর্থ সোমবারই আজকে দেব। আর আজকে মনটা মানে খুবই খারাপ। তার কারণ একদিকে আমার বাবারও শরীর খারাপ, কদিন থেকে জ্বর হয়েছে, আর একদিকে মামার বাড়ির দাদু ভাইয়ের শরীর খারাপ, হসপিটালে ভর্তি আছে। মামার বাড়ি বলতে আমার বরের মামার বাড়ির দাদু। তো সেই জন্য সকাল থেকে ভালো লাগছে না। তো কি করবে, ফোন করেছিলাম, এখন বললো একটু ভালো আছে। তো দেখা যায়, পরে আবার ফোন করে জিজ্ঞাসা করবো। আর কোনো কাজই হয়নি। আর কি হয়েছে আজকে, মানে চা করেছি, মানে সকাল থেকে মানে মাথা যদি কাজ না করে, দেখবে মানে মাথা বলো মন বলো যদি কাজ না করে না, মানে কোনো কাজে মন বসে না। তো সেটাই হয়েছে। চা করেছি, চায়ে আজকে চিনি দিতে ভুলে গিয়েছি। তো সেরকমভাবে বড়মশাই কিছু বলেনি, বুঝতে পেরেছে। তো আমি যখন খেলাম তখনই বুঝতে পেরেছি। তো যাই হোক, কোনো কাজ হয়নি, কাজ বাজ করবো আজকে, ঘরটা একটু মোছামুছি করব। তো চলো কি করছি কি না তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান টান দেখো সেরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে যা কাজ ছিল ঠাকুর ঘরে, সেই কাজগুলো কমপ্লিট করে দেখো এখন ফুলগুলো ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু অনেক ফুল আছে। তো দেখো এখানে কলকে ফুল আছে, ধুতরা ফুল আছে, ধুতরা ফুলের ফল আছে, আর এখানে আছে করবুড়ি ফুল, সাদা করবুড়ি আর একটা লাল করবুড়ি। আর এই যে আকুন্দা ফুলটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর ফুলটা। আমাদের ওই পাশে কিন্তু ফুলটা একটু অন্যরকম হয়। আর দেখো পুজোর সব জোগাড় করে নিয়েছি। আর বরমশাই বলেছে আকুন্দা ফুলের মালা বানিয়ে আজকে মহাদেবকে পরানোর জন্য। তো দেখো কি সুন্দর মালাটা হয়েছে। তো চলো পুজোটা সেরে নিই। তো বন্ধুরা, পুজো তো হয়ে গিয়েছে। তো এই দিকে দেখো সাবুটাও এখন মাখিয়ে নিয়েছি, সাবুটা খেয়ে নেব। আর ঘড়িতে এখন প্রায় 12টা বাজছে। তো চলো খেয়ে নিই। বন্ধুরা, পুজো হয়ে গিয়েছে, অনেকক্ষণই হয়েছে। তবে খাবারটা এই মাত্র খেলাম। তার কারণ কিছু ফল ছিল না, সেই ফলগুলো সকালবেলায় আনতে গিয়েছিলাম, কিন্তু তখন ফল আসেনি। তাই এখন গিয়েছিলাম, মানে একটু আগে গিয়েছিলাম, তো নিয়ে এলাম। তো ক্ষীরা নিয়ে এলাম, কলা নিয়ে এলাম, আপেল সকালেই নিয়ে এসেছি, আর একটা ফুলকপি খেলাম। দুপুরে ভাবছি সাবু মাখাই খেয়ে নেবো, আর রাতে যদি ভাত করি বা লুচি করি দেখা যাক, বরমশাই এলে জিজ্ঞাসা করব। তো ভাবলাম যে একটু রেস্ট নিই, তারপরে বাইরে জামা কাপড়গুলো মিলে। বন্ধুরা, ঘড়ির সময় এখন প্রায় 5টা 10-15 বাজছে। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, আর খিদে পেয়েছিল। তার কারণ সেই কখন দুপুরে খেয়েছি, তো প্রায় 1টা-1.5টার সময়, আর সাবুদানাই খেয়েছিলাম। তাই এখন এই যে দেখতেই পাচ্ছ, মল থেকে আনা হয়েছিল এই জিনিসটা, খুবই ভালো লাগে আমার খেতে। তো অন্যবারে পাইনি মলে যেয়ে, তো এবারে পেয়ে গিয়েছি, তাই এনেছি, 2 প্যাকেট এনেছি, আর কালকে গিয়েছিলাম। তো চলো একবার তোমাদেরকে এটা দেখিয়ে দিই। আর সত্যি এত ভালো লাগে না, ঝাল ঝাল, খুব ভালো লাগে খেতে এটা। চলো দেখিয়ে দিই একবার, ভীষণ ভালো লাগে খেতে। এটা চায়ের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে, শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলো এটা এখন একটু খেয়ে নিই, তারপরে একটু দই খাবো। চলো। তো বন্ধুরা, এই তো বাইরে এলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো বাইরে, খুব ভালো লাগছে।
আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সব তুলে নেব এবারে। হাওয়াটা এত সুন্দর দিচ্ছে না, মনে হচ্ছে ঘরের থেকে বাইরে বসে থাকি, কি ভালো লাগছে। তো চলো, এখন ঘুরতে পারছে 6টার কাছাকাছি। তো এখনও তো সূর্যি মামা আছে, সেই 7:30টার সময় সন্ধ্যা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ঠাকুর নাম, সন্ধ্যা দেওয়া সব কিছুই কিন্তু হয়ে গিয়েছে। এখনও বরমশাই আসেনি, তাই ভাবলাম একটু কফি খেয়ে নিই। রাতে যেহেতু খাবার খাবো, একটু লেট হবে খাবার খেতে। তো চলো খেয়ে নিই, তারপরে রান্না বান্না করবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ঘুরতে পারছে এখন প্রায় 10:30। বরমশাই শুয়ে পড়েছে, আমার কাজ ছিল রান্নাঘরে। রান্নাঘর গুটিয়ে নিলাম, সব যা বাসন ছিল সব ধোয়া মোছা করে রেখে দিলাম। যেহেতু গ্যাস চলে এসছে, তাই আবার কাল সকাল থেকে রুটিন শুরু, রান্না বান্না সবই। তো ওইটাই চিন্তায় ছিলাম। তো গ্যাস চলে এসছে, ভালো হয়েছে। আর বাড়িতে ফোন করেছিলাম, বাবাও এখন ভালো আছে, আর দাদু ভাইও বাড়ি চলে এসছে। সত্যি শুনে ভালো লাগলো। আর আজকে আর রান্না বান্না তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে বরমশাই বাড়ি আসার আগেই ফোন করেছিল যে টুকিটাকি রান্নাবান্না করে নাও, ওর শরীরটা নাকি ভালো লাগছে না। কারণ রোজ রোজ চাউমিন, ম্যাগি এগুলো খাওয়া হচ্ছিলো, হয়তো সেই জন্য একটু শরীরটা খারাপ করেছে। যাই হোক, রাতে ভাত করলাম, ভাত আর ভেন্ডি ভাজা করলাম, পাঁপড় ভাজলাম, আর একটু ওর জন্য ডাল বানিয়ে দিলাম, আর সঙ্গে আলুর চোখা। তো খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে। তো চলো এখন তো শুয়ে পড়বো, কারণ আবার সেই সকাল সকাল ভোরে উঠতে হবে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো, কারণ এখন প্রত্যেকটা বাড়িতেই জ্বরগুলো হচ্ছে। তো সবাই সাবধানে থেকো। টাটা।